জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আমার বন্ধুরা আশা করি সব ভালো আছো। হ্যাঁ, আমি যদি ভালো থাকি আমার বন্ধুরাও ভালো থাকবে, তাই না বন্ধুরা? তা দেখি তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। আমি একটু গল্প করতে ভালোবাসি। এবার সবাই তো আর গল্প করতে ভালোবাসে না। হ্যাঁ, যারা ভালোবাসে তারা, আমি যেমন একটু গল্প করতে ভালোবাসি বলে আমি গল্প করতে এলাম। বুঝেছো বন্ধুরা, আমার গল্প মানে ঠাকুর দেবদার কথা। আমি ঠাকুর দেবদার কথা ছাড়া অন্য গল্প জানি না। হ্যাঁ, কি গল্প করব? আমার ঠাকুর দেবতা যেমন কৃষ্ণ, অনেক দেবতারই আমার জানা আছে, অনেক দেবতার জানা আছে। আমাদের বর্ধমানে প্রচুর দেবতা আছে, দেব দেবী আছে। তারপর এখন এই কৃষ্ণকালী মা হয়েছেন। হ্যাঁ, সুতরাং কৃষ্ণকালী মাও সব সব ঠাকুরই বিখ্যাত, সব ঠাকুরই মহিমা আছে। হ্যাঁ, তো কৃষ্ণকালী মায়েরও মহিমা আছেন। হ্যাঁ, ওখানে আহ প্রচুর লোকজন আসে। হ্যাঁ, এবার পুজো দেয়, লাইন দিয়ে পুজো দিতে হয়। তারপর ধরো মা ত্রিশূল ঠেকান। হ্যাঁ বন্ধুরা, তোমরা শুনলে আমি কি বললাম। হ্যাঁ, এবার আমার তো ধরো যখন যেটা পারি মনে আছে তখন সেটা বলি। আমার সবসময় সব কথা মনে থাকে না। হ্যাঁ, তোমাদের কাছে বলবো বলবো ভাবি, এই কথাটা বন্ধুদের বলবো, কিন্তু আমি আবার ভুলে যাই, মনে থাকে না। ভাবি মনে থাকলে আবার বলবো, আবার ভুলে যাচ্ছি। বুঝেছো বন্ধুরা, মনে থাকে না, বয়স্ক মানুষ তো সবসময় সব কথা খেয়াল থাকে না। তারপরে একটা কথাকে আমি 3-4বার বলি। হ্যাঁ বন্ধুরা, একটু তোমরা বুঝে একটু আমাকে ক্ষমা প্রার্থনা করে দিও, কি আর বলবো, তোমরা একটু মেনে নিও কেমন। আর তোমরা আসবে, এসে দেখে যাবে। হ্যাঁ, যে তোমরা আমাকে যে সম্বন্ধেই দেখো, সে যেটাই বলো সেটা আমার ভালো লাগবে। তারপর এসে দেখে যেও। হ্যাঁ, তারপর দেখবে ওখানে প্রচুর লাইন হয়। আর লাইন প্রচুর হয়, কিন্তু কি একটা সিস্টেম আছে। যে ধরো আমার পয়সা আছে, আমি আগে যাব, তোমার পয়সা নেই পেছনে, সেসব না। ওখানে মঙ্গলা মা আছেন যিনি, উনি প্রত্যেককে একভাবেই দেখেন। উনিও মানুষ ভালো, প্রত্যেকেই একভাবেই দেখবেন। যে কাউকে পয়সা থাকলে আগে দেখবো, আর পয়সা না থাকলে পরে দেখবো, তা তো নয়। তবে ত্রিশূল ঠেকান মাথায়। হুম আহ ভালো লাগে, দেখবে একবার সে ভালো লাগবে। বুঝেছো বন্ধুরা? তা বহু দূর দূর থেকে আসে মানুষের। শোনো, যদি মানুষের উপকার না হয়, তোমার উপকারও, হ্যাঁ, একবার মানুষ এলো, মায়ের মূর্তি দর্শন করে গেল, ঠিক আছে। এবার তোমার যদি সেখানে মায়ের কাছে এসে তুমি তোমার মনের কথা বললে, হ্যাঁ, তোমার যা অসুবিধা সুবিধা, হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারই হোক, শারীরিক ব্যাপারই হোক, সবকিছুই তুমি বলতে পারো, আর মা ঠিক সমস্যার সমাধান করে দেন। তবে তুমি যদি বলো যে আজকে বলে কালকে, তা তো নয় নয় বন্ধুরা। আজকে বলে কালকে হবে না, সেটা ধৈর্য ধরতে হবে, নাকি? তুমি বলো, তোমার যদি শরীর খারাপ হয়, তুমি যদি ওষুধ খাও, আজকে ওষুধ খেলে কি কালকে ভালো হয়ে যাবে? তা হবে না। আমার হাজার রকমের সমস্যা আছে, আমি প্রেশার সুগারের মানুষ, আমি ওষুধও খাই, আবার মায়ের মন্ত্র জপ করি। যে মায়ের মন্ত্র জপ করি না, শুধু ওষুধ খাই। হ্যাঁ, আমি ওষুধও খাই, মায়ের মন্ত্র জপ করি। আমার ওষুধ খেয়েও শরীরের সমস্যার সমাধান হয়, মায়ের মন্ত্র জপ করেও সমস্যার সমাধান অবশ্যই হয়। এবার ধরো, হ্যাঁ, আর যদি কিছু কিছু অসুবিধা থাকে, সেগুলো নিশ্চয়ই আমি আশা করি, আমার মনের আশা আছে সেটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। বুঝেছো বন্ধুরা? তা তোমরা একবার আসবে। হ্যাঁ, এসে আবার দেখে যাবে। আর কি বলবো, তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। হ্যাঁ, আর যেমন কমেন্ট করো, কমেন্ট করবে, আমার ভালো লাগে তোমাদের কমেন্ট। ঠিক আছে বন্ধুরা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আসছি, টাটা।